আজকে দুইটা খবর আপনাদের সামনে বলি। একটা হচ্ছে জনগণের সম্পত্তির প্রতি শেখ হাসিনার ছিল লোভাতুর দৃষ্টি। আদালত বলছে আজকের সিদ্ধান্ত হচ্ছে দুদকের পরিধি বড় হচ্ছে, কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে। দেখেন আজকে কত বছর পর দুদক তো স্বাধীন। আজকে দুদককে যদি সত্যিকার অর্থে ক্ষমতা দেয়া হতো, দুদক যদি একেবারে মানুষের ঘাড়ের ওই যে সমস্ত লুটেরাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারতো, তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। সবচেয়ে বড় কথা হলো আপনার যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, যারা সরকার চালায়, রাষ্ট্র চালায়, তাদের দিক নির্দেশনা, তাদের স্বচ্ছতা, তাদের জবাবদিহিতা যদি ঠিক থাকে, তাহলে রাষ্ট্র ঠিক। বলে না, মানে আমি ঠিক তো দুনিয়া ঠিক। তো শেখ হাসিনার দুনিয়া তো ঠিক ছিল না, কারণ শেখ হাসিনা নিজেই ঠিক নেই বলেই আজকে আদালত তার অবজারভেশনে বলতেছে যে জনগণের সম্পত্তির প্রতি শেখ হাসিনার ছিল লোভাতুর দৃষ্টি। দুইটা দেখেন ঘটনা ঘটে গেল। আজকে তো রায় হলো প্লট দুর্নীতি, মানে পূর্বাচল সেখানেও প্লট নিতে হবে। মানে 6টা প্লট নিছে সে আর শেখ রেহানা তার পরিবারের 10 কাঠা করে। চিন্তা করেন এইসব জায়গায় এইরকম পর্যায়ের লোকরা কোনোদিনও নিছে বাংলাদেশের ইতিহাসে এরকম রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পদে থেকে আমি দেখি নাই, আমি জানি না। আচ্ছা, 2 নম্বর কথা হলো যে রাষ্ট্র তো তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, গণভবন আছে, এই আছে, মানে সুধা সদন আছে, 32 নম্বর আছে, মানে গোপালগঞ্জ আছে, কি নেই তাদের? সারা বিশ্বই তো তাদের হাতে। তারপরেও পূর্বাচলের দিকে তাদের দৃষ্টি, সেই কারণেই মনে হয় বলছে যে লোভাতুর দৃষ্টি আছে। দেখেন আজকে কি বলছে যে বিচারক বলছে শেখ হাসিনা নিজে প্লট নেওয়ার পর তার ছেলে মেয়ের নামেও বরাদ্দ নেন। এরপর তার বোন শেখ রেহানা, বোনের মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে মুজিব সিদ্দিকের নামেও বরাদ্দ নেন। আজমিনা সিদ্দিক এখানে মনে টিউলিপ বাদ। যাই হোক, জনগণের সম্পত্তির প্রতি ওনার লোভাতুর দৃষ্টি পড়েছে। উনি 4 বার প্রধানমন্ত্রী ছিলেন, এরপরও জনগণের সম্পদ থেকে লোভ সামলাতে পারেননি। আদালতের এটা তো রেখে অবজারভেশন রয়ে যাবে। কিন্তু দেখেন কত বড় কথা যে উনি 4 বার প্রধানমন্ত্রী ছিলেন, এরপরও জনগণের সম্পদ থেকে লোভ সামলাতে পারেননি। খুব লজ্জা এবং দুঃখজনক। এটা যদি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি মানে প্রস্তাব দিয়ে যদি বরাদ্দ নেওয়া হতো যে ঢাকা শহরে তাদের কোনো ইয়ে নাই, সুতরাং এটা নেওয়া হলো, তাহলেও চলতো। মানে এটা একটা যে আইন হয়েছে, আইন অনুযায়ী নিল, কিন্তু গোপনে কেউ জানলো না। রাষ্ট্র ক্ষমতা থেকে পদচ্যুত, গদিচ্যুত হবার পর তারপর এখন এই সমস্ত ফাইল বেরোচ্ছে। দেখেন এর পাশাপাশি আজকে যে সিদ্ধান্তটা নিচ্ছে ইউনূস সরকার, যে দুদকের পরিধি বড় হচ্ছে, একই সঙ্গে দুদকের কাজের প্রতিবেদন এখন 6 মাস পর পর অনলাইনে দিতে হবে এবং দুদকের কর্মকর্তাদের হিসাব দিতে হবে। এটা ভালো যে কর্মকর্তাদের হিসাব দিতে হবে। দুদক যদি ঠিক থাকে, তাহলে এই যে লোভাতুর দৃষ্টি জনগণের সম্পত্তির দিকে, এই ঘটনাটা তাদের নিজের দুদকের কর্মচারীরাও দেবে না, অন্য কাউকে দেবে না। আপনি নিজে ঠিক না থাকলে আপনি কোনোদিনও অন্যকে ঠিক করতে পারবেন না। সুতরাং দুদককে ঠিক করা দরকার এবং একই সঙ্গে ওই যে রাষ্ট্রের সম্পত্তির প্রতি যাদের লোভাতুর দৃষ্টি আছে তাদেরকে একেবারে ঘাড় মটকায় ধরতে হবে। এছাড়া বাংলাদেশ থেকে ওই রাষ্ট্রীয় পর্যায়ে যে দুর্নীতি, এটা নির্মূল করা যাবে না। দর্শক।